আসসালামু আলাইকুম বাচ্চারা, অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো তোমাদের নেক্সট এক্সাম হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। তোমাদের মোটামুটি 3 দিন গ্যাপ আছে এই পরীক্ষার মধ্যে। তো ম্যাথ নিয়ে আসলে অনেকেই তোমরা প্যারা খাও যে স্পেশালি আমি যদি বলবো যে এমসিকিউতে তোমাদের বেশি সমস্যা হয়, বেশি ভয় পাও। যে কাইন্ড অফ ফিজিক্স কেমিস্ট্রিতে এমসিকিউতে যতটা ইজিলি তোমরা ভালো করতে পারো, বাট অনেকের ক্ষেত্রেই ম্যাথে তোমরা ভালো করতে পারো না। তো আমি আসলে বলবো যে ম্যাথের ক্ষেত্রে এমসিকিউতে প্যারা নেওয়ার জাস্ট কোনো দরকারই নেই, কারণ ম্যাথের এমসিকিউ তুমি প্রায়, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, প্রায় 12 থেকে 13টা তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা। অবভিয়াসলি এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য রিকমেন্ডেড না, যেহেতু বোর্ড পরীক্ষা তোমাকে সেফ প্লে করতে হবে। সো সেফ প্লের জন্য তুমি 12 থেকে 13টা ইজিলি পারবা। সো সেই ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসগুলো আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখবা। ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্লাই করার চ্যাপ্টারগুলো আগে তোমাকে বুঝতে হবে। প্রথম হচ্ছে ত্রিকোণমিতি। এটাতে তুমি 100% যতগুলো এমসিকিউ আছে সবগুলো তুমি ক্যালকুলেটরে করতে পারবা। আর দ্বিতীয় হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। এখন ডিফারেন্সিয়েশনে সবকিছু আসলে পারা যায় না, ডিফারেন্সিয়েশনের কিছু জিওমেট্রি থেকে আসে, লাইক স্পর্শক অভিলম্ব, ওইগুলো পারবা না। বাট লিমিটের প্রত্যেকটা ম্যাথ তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা। আর লিমিটের ম্যাথ কিন্তু মাস্ট বি 2টা বা 3টা, তোমাদের যাদের শর্ট সিলেবাস ওদের 3টা মিনিমাম থাকবে। আর ফুল সিলেবাসের হইলেও তোমার হচ্ছে মিনিমাম 2টা থাকবে। ঠিক আছে। আর ইন্টিগ্রেশনের যেই এরিয়া রিলেটেড ম্যাথগুলা, এরিয়া রিলেটেড ম্যাথ ছাড়া যত ম্যাথ আছে সেটা লিমিট দেওয়া থাক বা না থাক, তুমি অবভিয়াসলি কিন্তু সলভ করতে পারবা ক্যালকুলেটর দিয়ে। ওকে, সো এমসিকিউর ক্ষেত্রে প্রথম যে প্যারাটা তোমরা খাও যে এমসিকিউর জন্য তোমাদের অনেক বেশি পেইন হয়, টাইমলি সলভ করতে পারো না। সো প্রায় 12 থেকে 10টা, অ্যাটলিস্ট 10টা এমসিকিউ তুমি পাবা। সো এই 10টা এমসিকিউ তোমাকে আসলে ক্যালকুলেটর দিয়ে তুমি সলভ করবা, সেই ট্রিক্সগুলো ডেফিনেটলি তোমাকে শিখতে হবে। ঠিক আছে। আমি আবার বলছি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেই ক্লাসগুলোর লিঙ্ক, লিমিটেড এবং ত্রিগোণমিতি দুইটারই লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই অবশ্যই দেখে নিবা। এবার আসি যে সিকিউ আসলে কিভাবে পড়বো। তোমরা অনেকেই প্রশ্ন করো আমার কাছে যে ভাইয়া সিকিউ এত অল্প টাইমে, এত বইয়ের এত ম্যাথগুলো তো আসলে শেষ করা পসিবল না। সো এই যে পরীক্ষার গ্যাপগুলা, এই গ্যাপে আসলে কিভাবে ম্যাথ প্র্যাকটিস করবো। সো প্রথমে বলছি, ম্যাথের ক্ষেত্রে প্যাটার্ন আর ফিজিক্স কেমিস্ট্রির প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট হবে। যেমন ম্যাথের ক্ষেত্রে তোমাকে আসলে, তুমি যদি বইটা করো তাহলে মোর দেন এনাফ, তোমাকে আলাদা করে সিকিউ সলভ করা লাগবে না। এটা ফিজিক্স না, যে ফিজিক্সে হচ্ছে জাস্ট কনসেপ্ট পড়ে হয় না, অ্যাপ্লিকেশনটা ভাস্ট থাকে। বাট ম্যাথের ক্ষেত্রে বইয়ে যা পড়বা একদম কাইন্ড অফ সেম জিনিসটাই তুমি পাবা, জাস্ট সিকিউতে হয়তো তোমাকে জাস্ট একটু ধরতে হবে, আর কিছুই না। ঠিক আছে। সো আবারও বলতেছি, কেউ ম্যাথের জন্য শুধু সিকিউ সলভ করে কখনোই বোর্ড পরীক্ষায় তুমি যাবা না, তোমাকে অবশ্যই মেন বইটা ভালো করে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন মেন বইটা কিভাবে পড়বো ভাইয়া। সো মেন বইটা আসলে তোমাকে, প্রথম কথা হচ্ছে তোমাকে আগে কনসেপ্টগুলো রিভিউ করতে হবে। আমাদের কিন্তু কনসেপ্টেরও 2টা ক্লাস আছে, আমি নিজেই সরলরেখা এবং বৃত্তের 2টা ক্লাস দিছি, যেটা খুবই স্বল্প সময়ে তোমাকে হচ্ছে কনসেপ্টটা রিভিশন দেওয়াই দিবে। যত ফর্মুলা আছে, যত টপিক আছে, এগুলো কিন্তু আমরা ভুলে যাই অনেক দিন পর। টানা যখন পরীক্ষা দিই, এখন অনেক দিন পর ম্যাথ থেকে বাইরে, সেই ম্যাথ তোমার পড়তে এখন কিন্তু প্যারা লাগবে, যে অনেক কনসেপ্ট জিনিস তুমি ভুলে গেছো। তো একটা চ্যাপ্টার নিয়েই তোমাকে প্রথমে খুব শর্ট একটা রিভিশন দিতে হবে। কিরকম রিভিশন? শুধু কনসেপ্ট আর ফর্মুলাগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। তো এই কাজটা তোমার কাইন্ড অফ, যে একটা চ্যাপ্টারের ম্যাক্সিমাম 30 মিনিট লাগবে, 30-40, ম্যাক্সিমাম ধরলা 1 ঘন্টা লাগলো, সমস্যা নেই। ঠিক আছে। বাট তোমাকে, ইউ হ্যাভ টু এনশিওর যে তোমার সিকিউ খুব মানে প্রত্যেকটা কনসেপ্ট এবং ফর্মুলা তুমি ভালোভাবে জানো, তাহলে অ্যাটলিস্ট ম্যাথটা আসলে তুমি অ্যাপ্রোচ করতে পারবা। আর অবভিয়াসলি মনে রাখতে হবে, খাতা ফাঁকা রাখা যাবে না, অ্যাপ্রোচ করলে কিছু না কিছু মার্কস তুমি পাবা। এবার আসি যে বই আসলে কিভাবে সলভ করব। সো বইয়ের ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেকে অনেক বই ফলো করো, এতদিন এত বছর যে যেই বইটা পড়ছো সেইটাই আসলে ফলো করবা। পরীক্ষার আগে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। সো প্রথম কথা হচ্ছে, তুমি যেই বইটা পড়ছো সেই বই কিন্তু ডেফিনেটলি কিছু না কিছু মার্ক করা আছে। তো সেই মার্কড যে ম্যাথগুলা, সেইগুলাই তুমি আসলে করবা। এখন নতুন করে কোনো কিছুর দরকার নেই। আর আমি যদি আসলে কেতাবুদ্দিন স্যারের বইয়ের কথা বলি, বা যে কোনো বই আসলে তুমি নাও, প্রত্যেকটা বইয়ে কিন্তু টাইপ ওয়াইজ ম্যাথগুলা সাজানো, যে কাইন্ড অফ যে নাম্বার 1-এ একটা টাইপের ম্যাথই অনেকগুলো থাকবে। তো সেখান থেকে তুমি আসলে একটা, দুইটা, তিনটা ম্যাক্সিমাম। ঠিক আছে। আর এরপরে তুমি নাম্বার 2-তে যাবা। নাম্বার 2-তে গিয়েও দেখবা যে এই সেম প্যাটার্নের ম্যাথগুলা, যেইগুলোর পাশে বেশি বেশি বোর্ড থাকবে, ওই জিনিসগুলা তুমি সলভ করবা। ঠিক আছে। এখন একটা ম্যাথ কিভাবে আসলে শেষ করব বা পুরাটা করব কিনা, এইটার জন্য আমি আসলে বলবো যে না, তুমি একটা ম্যাথ কখনোই পুরা করার দরকার নেই, কারণ এত সময় আসলে তুমি পাবা না। ম্যাথের ক্ষেত্রে হয়তো, ম্যাথ ফার্স্ট পেপারের ক্ষেত্রে হয়তো তুমি 3 দিন পাচ্ছ, বাট সেকেন্ড পেপারের ক্ষেত্রে কিন্তু একদিন, ওই একদিনে কিন্তু এতগুলো চ্যাপ্টার তোমাকে শেষ করা লাগবে। ঠিক আছে। সো ম্যাথ আসলে পুরা করার দরকার নেই, তুমি যতক্ষণ না পর্যন্ত কমফোর্টেবল হও যে না, আমি মোটামুটি পারবো, এরপর আমার আর অ্যাপ্রোচ করার দরকার নেই, তাহলে তুমি ওইখানেই শেষ করে দিবা। বাট যদি তোমার কনফিডেন্স কম থাকে, যে আমার এখনো কনফিডেন্স নাই বা হয় নাই,
তখন তুমি ম্যাথটা কিন্তু শেষ করবা, শেষ করে তারপর তুমি উঠবা, ঠিক আছে? এইভাবে করে তুমি পুরাটা আহ, পুরাটা একটা চ্যাপ্টারের যতগুলা টাইপ আছে মোটামুটি তুমি টাচ করবা অ্যাটলিস্ট, ঠিক আছে? এবার আরেকটা সাজেশন হচ্ছে ম্যাথ সবসময় চ্যাপ্টারের পিছন থেকে শুরু করবা। কাইন্ড অফ যে তোমার চ্যাপ্টারে 20টা ম্যাথ আছে, তুমি 20 নাম্বার থেকেই শুরু করবা। তোমার যদি কনসেপ্ট রেডি থাকে দেন তুমি যদি 20 নাম্বার দিয়ে শুরু করো, তাহলে 20, 19, 18, 17, 15তে আস্তে আস্তে দেখবা যে সব টাইপের ম্যাথ তোমার কভার হয়ে গেছে। তো তুমি যদি 1, 2, 3, 4, 5, 6 নাও যাও তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট অবভিয়াসলি ট্রাই করবা 20 থেকে উল্টা এসে 1 পর্যন্ত অ্যাটলিস্ট দেখতে, ঠিক আছে? তাইলে কিন্তু সব পুরোটাই হয়ে যাবে। সো এইভাবে আসলে তুমি মোটামুটি চ্যাপ্টারগুলো এই 3 দিনে দেখবা। 3 দিন আসলে হিউজ টাইম। এই টাইমে যদি তুমি পড়ো অনেক কিছুই করতে পারবা। যারা ম্যাথে দুর্বল আছো তারাও কিন্তু চাইলে A+ এনশিওর করতে পারবা। সো এইটা হচ্ছে তোমার পড়ার প্যাটার্ন হবে। বাট অবভিয়াসলি এইখানে একটা রিকমেন্ডেশন যে সিকিউ তুমি করতে পারলে ভালো, বাট বইটা মাস্ট তোমাকে সলভ করতে হবে। সিকিউটা তুমি যদি করো ভালো, না করলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবার আসি যে MCQ, তো ভাই বললেন যে 10টা ক্যালকুলেটর হয়ে যাবে, বাট আরও তো প্রায় আমার 15টার মতো থাকবে। সেই 15টার জন্য তোমাকে অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে। এখন কিভাবে প্র্যাকটিস করবা? ম্যাথ আসলে নতুন কিছুই আসবে না। সিকিউ প্রিপারেশন, MCQ প্রিপারেশন এক্স্যাক্টলি দ্য সেম, ঠিক আছে? তুমি হচ্ছে MCQ হচ্ছে সিকিউর ছোট ভাই, জাস্ট সিকিউর যেই ছোট ছোট কনসেপ্টগুলো, ছোট ছোট ফর্মুলাগুলো ওইগুলোই আসবে। এখন সিকিউতে তুমি যথেষ্ট টাইম পাবা, বাট MCQতে তুমি টাইম পাবা না। এইটাই জাস্ট কনফিউশন, এইটাই জাস্ট ডিফারেন্স, আর কিছু না। তুমি MCQটা শর্ট টাইমে সলভ করতে পারো কিনা সেটা তুমি জাস্ট এনশিওর করবা। এটা তো এতদিন আসলে প্র্যাকটিস করছো, অনেক মডেল টেস্ট দিছো, বাট এই যে 3 দিন হাতে যে সময় আছে, এই সময়ে তুমি নিজেকে একবার ঝালাই করো যে না, আমি MCQটা টাইমলি পারতেছি কিনা। এটার একটা বেস্ট সলিউশন হচ্ছে তুমি চ্যাপ্টার ওয়াইজ তো প্র্যাকটিস করবাই, পাশাপাশি তোমার যখন মোটামুটি সবকিছু শেষ হবে তারপর হচ্ছে তুমি একটা মডেল দিবা। একটা না, আমি বলবো যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে যতগুলো পারো মডেল দিবা। মডেলের মার্কসটা তুমি দেখবা। অ্যান্ড অবভিয়াসলি মডেল যখন তুমি দিবা তখন কিন্তু তোমাকে অবশ্যই ক্যালকুলেটর হ্যাক্স অ্যাপ্লাই করে দিতে হবে। মানে এক্স্যাক্টলি তুমি পরীক্ষায় যেইভাবে বসবা, যেইভাবে সলভ করবা, সেইভাবেই তোমাকে পরীক্ষাটা দিতে হবে। দেন তুমি তোমার একটা মার্ক দেখবা যে আসলে কত আসতেছে। প্রথমে 1-2টা খারাপ হইতে পারে, কোনো সমস্যা নেই। তা দেন একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবা যে কেন আমার খারাপ হইলো, আমি কেন আসলে দুইটা পরীক্ষায় মার্কসটা কম পাইলাম। ওইটা দেন ফাইন্ড আউট করে তুমি আরো 1-2টা পরীক্ষা দিবা। সো এই কাজটা অবশ্যই তুমি হয়তোবা তোমার রিভিশন দিতে ন্যূনতম তো 2 দিন লাগবেই। থার্ড ডেতে গিয়ে করবা। অবশ্যই পরীক্ষার আগের দিন একদম রাতে করার দরকার নাই। থার্ড ডে হয়তোবা সকাল সকাল তুমি এই কাজটা করতে পারো। বাট অবভিয়াসলি এই কাজটা তোমাকে করতে হবে, কারণ হঠাৎ করে তুমি MCQতে একেবারে 25 মিনিটে 25টা MCQ তুমি সলভ করতে পারবা না, তুমি ঘাবড়ায় যাবা, ঠিক আছে? আমি আবারও বলতেছি, তুমি ঘাবড়ায় যাবা। সো ডেফিনেটলি এইটা বাসায় একবার ওয়ার্কআউট করে যাবা। সো এইভাবে কমপ্লিটলি তুমি আসলে তোমার ম্যাথ প্রিপারেশনটা শেষ করতে পারো, ডেফিনেটলি তোমার পরীক্ষা ভালো হবে। সো আমাদের চ্যানেলে যারা একদম প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের পরীক্ষা সংক্রান্ত যত গুরুত্বপূর্ণ গাইডলাইন, ক্লাস, সবকিছু কিন্তু আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আসসালামু আলাইকুম।